হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই বাইতুল মুকাদ্দাসের পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখলেন ওই এলাকাটাকে এমন ভাবে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন যে এলাকার সবকিছু উলটপালট হয়ে পড়ে রয়েছে। মনে মনে ভাবেছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিভাবে এগুলা আবার জীবিত করবেন। হযরত উযাইর আলাইহিস সালামের এই কথার বলে আল্লাহ রব্বুল আলামিন তাকে 100 বছর পর্যন্ত মৃত্যু দান করেছেন। 100 বছর পর্যন্ত মৃত্যু দানের পরে আল্লাহ রব্বুল আলামিন তাকে জীবিত করলেন। জীবিত করার পরে হযরত উযাইরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ও উযাইর, চেয়ে দেখো তোমার খানাগুলা তো দ্রুপ ঠিকই আছে, সব কিছু ঠিক আছে, একেবারে যেরকম তরুতাজা খাদ্য সব কিছু ঠিক আছে। তাহলে এখন বলো তো দেখি, তুমি কত টাইম ঘুমিয়েছিলা, কত টাইম তোমার এই শয্যা ছিল? হযরত উযাইর আলাইহিস সালাম বলেন, আমি সকালে ঘুমিয়েছিলাম, এখন বিকেল হয়ে গিয়েছে, মনে হচ্ছে বিকেল হয়েছে, মানে আমার মনে হচ্ছে দিনের কিছু অংশ সময় আমি ঘুমিয়েছি। হযরত উযাইরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না, বরঞ্চ বাল মিয়াতা আমিন, বরঞ্চ তুমি 100 বছর পর্যন্ত তুমি ঘুমন্ত অবস্থার মধ্যে ছিলা। 100 বছর পর্যন্ত তুমি মৃত্যু শয্যায় ছিলা। হযরত উযাইর এই কথা শোনার পরে কয়, তাই নাকি? কয় হ্যাঁ। কয় কেমন যেন? কয় বিশ্বাস না হলে তুমি তোমার এলাকাতে যাও। হযরত উযাইর যখন মৃত্যুবরণ করেছিল তার বয়স ছিল তখন 40 বছর। 100 বছর পরে যদি নিজের এলাকায় যায় তাহলে কত বছর হয়? 140 বছর বয়সে নিজের এলাকা গেলেন। নিজের এলাকায় যাওয়ার পরে হযরত উযাইর আলাইহিস সালাম দেখে তার যে পয়সা, এই পয়সাটাকে আর কোনো ধরনের চিহ্ন নাই। এই পয়সার সাথে এখনের পয়সার সাথে কোনো মিল নাই, এই দিরহামের সাথে কোনো মিল নাই, এই দিনারের সাথে কোনো মিল নাই, কোনো কিছু মিল নাই। তার মানে কি বোঝা যায়? হযরত উযাইর আলাইহিস সালাম বিশ্বাস করলেন যে আমি 100 বছর মৃত্যু শয্যায় ছিলাম। হযরত উযাইর আলাইহিস সালাম নিজের ঘরের কাছে গেলেন। নিজের ঘরের কাছে গিয়ে হযরত উযাইর আলাইহিস সালাম দেখলেন ঘরগুলা চেঞ্জ হয়ে গেছে, তবে এই জায়গাটায় আমার ঘর ছিল। একজন বৃদ্ধা মাকে দেখলেন, চিনে ফেললেন। বৃদ্ধা মাকে বললেন, ও বৃদ্ধা মা, হযরত উযাইরকে কি চিনেন? হ্যাঁ চিনি, কিন্তু উযাইর তো কবে মারা গেছে। আরে উযাইরের কি দশা, কোথায় যে গেল তার আর কোনো খবর নাই। হযরত উযাইরের সামনে কথা বলার পরে বৃদ্ধা মা এর কথার প্রত্যুত্তরে বলে, হযরত উযাইর হলো আমি নিজেই। কয় হযরত উযাইর কোথায় থেকে এখন আসবে? উযাইর তো 100 বছর আগে চলে গেছে, তার মৃত্যু হয়ে গেছে, এখন কোথায় থেকে আসবে? হযরত উযাইর ডাকতে বলেন, বৃদ্ধা মা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে 100 বছর পর্যন্ত মৃত্যু দান করেছেন, 100 বছর পরে আবার জীবিত করেছেন। হযরত উযাইর এর কথা শুনে বৃদ্ধা মা বলে, তাহলে একটু আল্লাহর কাছে দোয়া করো তো আমার চক্ষুটা যেন আবার আলো ফিরে আসে। তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন, তখন বলতেছে যে তাহলে আমার চক্ষুটাই যেন আলো ফিরে আসে, সেই জন্য দোয়া করো। কারণ হযরত উযাইর আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করতেন, তিনি মুস্তাজাবুদ দাওয়া ছিলেন। এই কথা বলার সাথে সাথে হযরত উযাইর আল্লাহর কাছে দোয়া করলেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের আলো ফিরিয়ে দিলেন। হযরত উযাইরের দিকে তাকায় দেখে আসলেই তো হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে কাফেলার সামনে গেলেন, বললেন, এই যে উযাইর। ওই মাজলিসের মধ্যে হযরত উযাইর আলাইহিস সালামের সন্তানও ছিল।
হযরত উযাইর আলাইহিস সালামের সন্তান বলে আমার পিতাকে চিনার জন্য আলামত আছে, আমার পিতার কাঁধের মধ্যে একটা দাগ ছিল, আমি দেখতে চাই। কাপড় সরানো হলো, সরাইয়ে দেখা গেল আসলেও সেই দাগ আছে। তো বিশ্বাস করলেন হযরত উযাইর আলাইহিস সালাম ইনি। এক সাহাবী বলেন আমি যখন প্রথম মুসলমান হইলাম, মুসলমান হওয়ার পরে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সব সময় যেতে পারতাম না, বিভিন্ন ব্যস্ততা থাকত। তো প্রত্যেক দিন আমি কি করতাম, ওই সাহাবী বলে আমি প্রত্যেক দিন মদিনা থেকে দূরে থাকার কারণে মদিনার রাস্তায় দাঁড়িয়ে থাকতাম। আর কোন কাফেলা আসলে ওই কাফেলাকে বলতাম তোমাদের মধ্যে কেউ কি আছে যে কুরআনুল কারীমের কোন আয়াত জানে, কুরআনুল কারীমের কোন সূরা জানে, কোন হুকুম সম্পর্কে জানে, আমাকে কি একটু জানাবা। ওই সাহাবী বলে এভাবে আমি প্রত্যেক দিন বিভিন্ন কাফেলা থেকে বিভিন্ন আয়াত মুখস্থ করতে করতে অনেক পরিমাণে আয়াত আমি মুখস্থ করেছি। এদের কাছে ছিল কোরআনের দাম, এরা কোরআনের মর্যাদা বুঝেছে। পক্ষান্তরে আমার আপনার কাছে শিক্ষক আছে, মুআল্লিম আছে, সব কিছু আছে, ব্যবস্থাপনা আছে, কিন্তু কোরআন শিক্ষার মানুষ নাই, কোরআনের মর্যাদা দেওয়ার মানুষ। কোরআনের মর্যাদা সাহাবীরা বুঝেছে। যারা এই কোরআনের জন্য মার খেয়েছে, এই কোরআনের জন্য রক্ত জড়িয়েছে, তারা কোরআনের মর্যাদা বুঝেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আসছে, যখন মক্কার কুরাইশের কাফেরেরা, কুফারে কুরাইশরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিরোচ্ছেদের ফয়সালা নিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে আর চলতে দেওয়া যাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে ফেলতে হবে। কুফারে কুরাইশরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার সিদ্ধান্ত নিল। কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিরচ্ছেদ করবে। শিরচ্ছেদ করার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, তখনও মুসলমান হয় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তরবারি নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা বিচ্ছেদ করার জন্য যাওয়া শুরু করলো। হঠাৎ করে রাস্তার মাঝে একজনের সাথে সাক্ষাতের পর্যায়ে ওই লোকটি বলে, ও ওমর তুমি কোথায় যাইতেছ এত উত্তেজিত হয়ে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর পারা যায় না, মুহাম্মাদের কারুকার্য দেখে আমরা সকলে অতিষ্ঠ হয়ে গিয়েছি। এবার মুহাম্মাদের শিরচ্ছেদ করার জন্য আমি যাচ্ছি। নাউযুবিল্লাহ। ওই লোকটি হযরত ওমরকে লক্ষ্য করে বলে, তুমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা খণ্ডিত করার পূর্বে তোমার কাছে কথা হলো, নিজের পরিবারকে আগে সামলাও, নিজের পরিবারের লোকই তো মুসলমান হয়ে গেছে। কাটা গায়ে লবণের ছিটা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একথা শোনার পরে আরো উত্তেজিত হয়ে বলল, কি ধরনের কথা বললা, একটু খুলে বলো, আমি একটু শুনতে চাই আমার পরিবারের কি হয়েছে।
লোকটি বলে, তোমার বোন এবং বোনের জামাতা যে ইমানের ছায়াতলে চলে আসছে, ইসলামের ছায়াতলে চলে আসছে, তোমার কি সেই ধারণা নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন আর মুহাম্মাদের শিরচ্ছেদ করার আগ্রহ নেই। এখন নিজের বোন এবং বোনের জামাতাকে ধরার জন্য পথ পাল্টাইলেন। যাচ্ছে ঘরের দুয়ারের সামনে যে হঠাৎ করে ভিতর থেকে যেন কি মধুর আওয়াজ শোনা যায়, আলহামদুলিল্লাহ। কোরআন তেলাওয়াত এত সুমধুর, যার কর্ণ কুহুরে এই কোরআনের আওয়াজ যাবে, তার হৃদয় বিগলিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, হযরত ওমর দরজায় ঠক ঠক করে বলল, দরজা খোলো। বন্ধু বুঝা ফেললো কে যেন এসেছে। আজকে মান শেষ হয়ে গেলাম। বোনের জামাতা পালাইল, ঘরের এক সাইডে যে গোপনে চলে গেল, আত্মগোপনে চলে গেল। এদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খোলার জন্য বলতেছে, তার বোন এসে দরজা খুললো। দরজা খোলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনকে লক্ষ্য করে বলে, ও বোন, শুনলাম তুই নাকি মুরতাদ হয়ে গিয়েছিস, তুই নাকি আমাদের পিতামাতার ধর্ম, বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছিস। এই কথা শোনার পরে বোনে বলে, হ্যাঁ, এই ধর্ম গ্রহণ করেছি। কই ধর্ম ছাড়বি না মৃত্যু কাছে টেনে নিবি? বলে, মুহাম্মাদের ধর্ম এত মধুর ধর্ম, মুহাম্মাদের কালাম এত মধুর কালাম, যে কালাম শুনলে, যে ধর্মের ছায়া তলে গেলে আর ফিরে আসার কোনো মনোভাব থাকে না। হযরত ওমর মাথা ঠিক নাই, এমন মারা মারলো, নিজের বোন এবং বোনের জামাতাকে মেরে ফেললো। এমন ভাবে মারলো, মারতে মারতে রক্তাক্ত করে ফেললো। রক্তাক্তের পরে হযরত ওমরের অন্তরটা বিগলিত হয়েছে। হযরত ওমর বলে, ও বোন, গোপনে কি যেন তেলাওয়াত করতেছিল, একটু শুনতে চাই, একটু ধরতে চাই। ওই না না না, সেটা ধরতে যাও, ধরা যাবে না। কেন ধরা যাবে না? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন, লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, পবিত্রতা ছাড়া কুরআনুল কারীম স্পর্শ করা যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর স্পর্শ করলেন না, বলল, আমাকে তোমার নবীর কাছে নিয়ে চলো, আমি মুহাম্মাদের কাছে যেতে চাই, মুহাম্মাদের কাছে যে আমি কিছু বলতে চাই। বলো, পুত পবিত্র হতে হবে, গোসল করতে হবে। গোসল করিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যাওয়া হলো। এদিকে সাহাবীরা মারতে চায়। হযরত ওমর অনেক ধরনের বাহাদুরি দেখিয়েছে, আজকে সাহাবীরা তাকে মারতে চায়। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও সাহাবীরা, আজকের আশা সেই আগের আশা নয়, এই আশাটা হলো ঈমানওয়ালার আশা। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কোরআনের ছায়া তলে চলে আসলো, ঈমানের ছায়া তলে চলে আসলো। কারণ কিছুক্ষণ পূর্বেই হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন যে, হে আল্লাহ, যে কোনো একজনের মাধ্যমে ইসলামকে শক্তিশালী করে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। আর হযরত ওমরকে ইসলামের ছায়া তুলে এনেছেন। আর হযরতের বোন এবং বোনের জামাতা কোরআনের জন্য ইসলামের জন্য রক্তাক্ত হয়েছে। এরা বুঝেছে ইসলামের মর্যাদা কি, এরা বুঝেছে কোরআনের মর্যাদা কি, এরা বুঝেছে কোরআনের কত ভিতরে গেলে অন্তরটা বিগলিত হয়ে যায়, কোরআন কি জিনিস এরা বুঝেছে। কিন্তু কোরআনের মর্যাদা আমাদের কাছে। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই সাহাবীরা কোরআনের মর্যাদা বুঝেছে। এই কোরআনের তেলাওয়াত যখন তারা ছড়েছে, এই কোরআনের তেলাওয়াত শোনার সাথে সাথে মনে হয়েছে তারা যেন পাথরের মতো হয়ে গিয়েছে, তারা বসে রয়েছে, একটু নড়াচড়াও নাই। এই কোরআনের মর্যাদা তাদের কাছে ছিল। কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। এটা কোরআনুল কারীম, এটা সম্মানিত কোরআন। তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা আমার বাণী, আমার কথা। এটা যত শুনবে অন্তর বিগলিত হবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম ঈমানুহু যাদাতহুম ঈমানুহুম। যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানুহুম, তখন তাদের ঈমান বেড়ে যায়। এই কোরআনুল কারীমের ছায়া তলে যে আসে, সে বুঝতে পারে কোরআনুল কারীম কি জিনিস। এই কোরআনের ছায়া তলে যারা এসেছে তারাই প্রকৃত লোক হয়ে গেছে। যেই শহর অবতীর্ণ হয়েছে মক্কাতুল মুকাররমা, মদিনা শরীফে অবতীর্ণ হয়েছে, সেই শহর দামি হয়ে গেছে। যেই জিবরিলের মাধ্যমে অবতীর্ণ হয়েছে, সেই জিবরিল আল্লাহর কাছে দামি হয়ে গেছে। একমাত্র এই কোরআনের সহবতে, এই কোরআনের দামে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই কোরআন, যেই কোরআনের মধ্যে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনুল কারীম যার মধ্যে কোন ধরনের সন্দেহ নাই, লা রাইবা ফীহি, তাফসীরে বাইজাবির মধ্যে আছে লা মুহাল্লা লির রাইবি, অর্থাৎ এটা সন্দেহের কোনো জায়গাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বলে দেন, এই কোরআনুল কারীমের জন্য চ্যালেঞ্জ সূরা হলো একবারে 1400 বছর আগে বলা হয়েছে, আজ পর্যন্ত বলে দেওয়া হয়েছে। আজ পর্যন্ত কোন ব্যক্তি কোরআনের বিপক্ষে দাঁড়ানোর দুঃসাহস প্রদর্শন করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে বলেছেন, যদি তোমরা এই কোরআনের ব্যাপারে সন্দেহ করো, তাহলে এই কোরআনের মতো একটা কোরআন নিয়ে আসো। না 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 না, একটা কোরআন না, এই কোরআনের মতো একটা সূরা নিয়ে আসো। আরে না,
কোরআনের মতো সূরা না, কোরআনের মতো একটা আয়াত নিয়ে আসো, যদি পারো তোমরা কখনো পারবে না। ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, কখনো পারবে না। এই কোরআন আমার বাণী, আমার নিজের বাণী। এই কোরআনের বিপক্ষে কেউ আজ পর্যন্ত দুঃসাহস প্রদর্শন করতে পারে নাই। কত বড় বড় সাহিত্যিক চলে গেছে, কত বড় বড় স্কলারশিপ ওলা লোক চলে গিয়েছে, যারা আরব জাহানের সব থেকে বড় সাহিত্যিক ছিলেন, তারা পর্যন্ত কোরআনের সামনে নত হতে বাধ্য হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যখন এই সূরা অবতীর্ণ হলো, তখন মক্কার দেওয়ালের মধ্যে এই সূরাটা লাগাই দেওয়া হলো। বড় বড় সাহিত্যিকরা চেষ্টা করতে করতে সর্বশেষ জিনিসে লেখা দিল, লাইসা মিন কালামিল বাশার, এটা কোনো মানুষের বাণী হতে পারে না। কোরআনুল কারীমের প্রত্যেকটা জিনিসের মধ্যে এত অলংকার শাস্ত্র রেখেছেন, এত বালাগাত রেখেছেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন, সেগুলোর মধ্যে কেউ যদি ডুবে যায়, তাহলে ডুবে গেলে কোরআনের বালাগাতের মধ্যে ডুবে গেলে তার সবকিছু হারিয়ে যাবে। এত বালাগাতপূর্ণ কোরআন আল্লাহ রাব্বুল আলামিন। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন অবতীর্ণ করেছেন। এই কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআনুল কারীম অবতীর্ণ করেছি, জিকির আমি অবতীর্ণ করেছি। তাফসীরের কিতাবের মধ্যে আসে জিকির মানে আইল কোরআন, কোরআন অবতীর্ণ করেছি আমি, কোরআন অবতীর্ণ করেছি। এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে স্বয়ং নিয়েছি। অন্য কোন ধর্মের গ্রন্থের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি যত সহিবা নামাইছে, 100 সহিবা এবং 4টা বড় বড় কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। এগুলোর মধ্যে শুধু কোরআনের ব্যাপারে এই কথা বলেছেন, অন্য কোন গ্রন্থের ব্যাপারে আল্লাহ তাআলা এই কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন, বলে দিয়েছেন, হযরত উযাইর আলাইহিস সালামের কথা বর্ণিত হয়েছে। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই বাইতুল মুকাদ্দাসের পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখলেন ওই এলাকাটাকে এমন ভাবে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন যে এলাকার সবকিছু উলটপালট হয়ে পড়ে রয়েছে। মনে মনে ভাবেছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিভাবে এগুলা আবার জীবিত করবেন। হযরত উযাইর আলাইহিস সালামের এই কথার বলে আল্লাহ রব্বুল আলামিন তাকে 100 বছর পর্যন্ত মৃত্যুদান করেছেন। 100 বছর পর্যন্ত মৃত্যুদানের পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবিত করলেন। জীবিত করার পরে হযরত উযাইরকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, ও উযাইর, চেয়ে দেখো তোমার খানাগুলা তো দ্রুপ ঠিকই আছে, সব কিছু ঠিক আছে, একেবারে যেরকম তরুতাজা খাদ্য সব কিছু ঠিক আছে। তাহলে এখন বলো তো দেখি, তুমি কত টাইম ঘুমিয়েছিলা, কত টাইম তোমার এই শয্যা ছিল? হযরত উযাইর আলাইহিস সালাম বলেন, আমি সকালে ঘুমিয়েছিলাম, এখন বিকেল হয়ে গিয়েছে, মনে হচ্ছে বিকেল হয়েছে, মানে আমার মনে হচ্ছে দিনের কিছু অংশ সময় আমি ঘুমিয়েছি। হযরত উযাইরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না, বরঞ্চ বাল মিয়াতামিন, বরঞ্চ তুমি 100 বছর পর্যন্ত তুমি ঘুমন্ত অবস্থার মধ্যে ছিলা। 100 বছর পর্যন্ত তুমি মৃত্যু শয্যায় ছিলা। হযরত উযাইর এই কথা শোনার পরে কয়, তাই নাকি? কয়, হ্যাঁ।
কয় কেমন যেন, কয় বিশ্বাস না হলে তুমি তোমার এলাকাতে যাও। হযরত উযাইর যখন মৃত্যুবরণ করেছিল তার বয়স ছিল তখন 40 বছর। 100 বছর পরে যদি নিজের এলাকায় যায় তাহলে কত বছর হয়? 140 বছর বয়সে নিজের এলাকা গেলেন। নিজের এলাকায় যাওয়ার পরে হযরত উযাইর আলাইহিস সালাম দেখে তার যে পয়সা, এই পয়সাটাকে আর কোনো ধরনের চিহ্ন নাই। এই পয়সার সাথে এখনের পয়সার সাথে কোনো মিল নাই, এই দিরহামের সাথে কোনো মিল নাই, এই দিনারের সাথে কোনো মিল নাই, কোনো কিছু মিল নাই। তার মানে কি বোঝা যায়? হযরত উযাইর আলাইহিস সালাম বিশ্বাস করলেন যে আমি 100 বছর মৃত্যু শয্যায় ছিলাম। হযরত উযাইর আলাইহিস সালাম নিজের ঘরের কাছে গেলেন। নিজের ঘরের কাছে গিয়ে হযরত উযাইর আলাইহিস সালাম দেখলেন ঘরগুলা চেঞ্জ হয়ে গেছে, তবে এই জায়গাটায় আমার ঘর ছিল। একজন বৃদ্ধা মাকে দেখলেন, চিনে ফেললেন। বৃদ্ধা মাকে বললেন, ও বৃদ্ধা মা, হযরত উযাইরকে কি চিনেন? হ্যাঁ চিনি, কিন্তু উযাইর তো কবে মারা গেছে। আরে উযাইরের কি দশা, কোথায় যে গেল তার আর কোনো খবর নাই। হযরত উযাইরের সামনে কথা বলার পরে বৃদ্ধা মা এর কথার প্রত্যুত্তরে বলি, হযরত উযাইর হলো আমি নিজেই। কয় হযরত উযাইর কোথায় থেকে এখন আসবে? উযাইর তো 100 বছর আগে চলে গেছে, তার মৃত্যু হয়ে গেছে, এখন কোথায় থেকে আসবে? হযরত উযাইর ডাকতে বলেন, বৃদ্ধা মা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে 100 বছর পর্যন্ত মৃত্যু দান করেছেন, 100 বছর পরে আবার জীবিত করেছেন। হযরত উযাইর এর কথা শুনে বৃদ্ধা মা বলে, তাহলে একটু আল্লাহর কাছে দোয়া করো তো আমার চক্ষুটা যেন আবার আলো ফিরে আসে। তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন, তখন বলতেছে যে তাহলে আমার চক্ষুটায় যেন আলো ফিরে আসে, সেই জন্য দোয়া করো। কারণ হযরত উযাইর আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করতেন, তিনি মুস্তাজাবুদ দাওয়া ছিলেন। এই কথা বলার সাথে সাথে হযরত উযাইর আল্লাহর কাছে দোয়া করলেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের আলো ফিরিয়ে দিলেন। হযরত উযাইরের দিকে তাকায় দেখে আসলেই তো হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে কাফেলার সামনে গেলেন, বললেন এই যে উযাইর। ওই মাজলিসের মধ্যে হযরত উযাইর আলাইহিস সালামের সন্তানও ছিল। হযরত উযাইর আলাইহিস সালামের সন্তান বলে, আমার পিতাকে চিনার জন্য আলামত আছে। আমার পিতার কাঁধের মধ্যে একটা দাগ ছিল, আমি দেখতে চাই। কাপড় সরানো হলো, সরাই দেখা গেল আসলেও সেই দাগ আছে। তো বিশ্বাস করলেন হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনি। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাতের হাফেজ ছিলেন। হযরত উযাইর আলাইহিস সালামকে লক্ষ্য করে বলা হলো তাওরাতটা পড়ে শোনান। তিনি সম্পূর্ণ তাওরাত শুনিয়ে ফেলাইলেন। আল্লাহু আকবার। ওই সময় তাওরাতের আর কোনো কপিও দুনিয়াতে নাই, আর কোনো লোক নাই যে ওই তাওরাত সম্পর্কে জানে। বলা হয় যে আল্লাহ রাব্বুল আলামিন ওই তাওরাত এবং ইনজিল এবং জাবুর অন্য কোন হেফাজতের দায়িত্ব আমার, এই কথা কখনো বলে নাই। এই জন্য এই তাওরাত, ইনজিল, জাবুর এই ধর্মগ্রন্থগুলা এখন আর আগের মতো পরিপূর্ণ নাই। তাবাদদালাত কুতুবাহুম, তাদের কিতাবগুলাকে তারা পরিবর্তন করেছে, কিন্তু একমাত্র কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বাচ্চার অন্তরে আল্লাহ তাআলা দান করেছেন। আলহামদুলিল্লাহ। আজকে সে হাফেজে কোরআন যারা আজকে পাগড়ি নেবে, তারা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান কে? কই যে কোরআন শিক্ষা দেয় এবং শিক্ষা গ্রহণ করে তালিম করে শিক্ষক এবং ছাত্র পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কোরআনের মর্যাদা আল্লাহ তাআলা রব্বুল আলামিন
এমন ভাবে করেছেন যে হাফেজে কোরআনের দাম আল্লাহ রাব্বুল আলামিন বাড়াই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার রাসূল বলেন, মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আহলি বাইতিহি ওয়া শাফাআহু ফি আশারিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ওয়াজাবাত লাহুন নার। এই কোরআনে হাফেজ সম্পর্কে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোরআনুল কারীম পড়লো, কোরআনুল কারীম অন্তরে নিল এবং হালালকে হালাল হিসেবে এবং হারামকে হারাম হিসেবে জানলো, ফাস্তাযারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আফা আদখালাহু আল্লাহুল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, হাদিসের শেষ অংশে বলে সে শুধুমাত্র অতটুকুর মধ্যেই ক্ষান্ত থাকবে না, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা যোগ্যতা দান করবেন কিয়ামতের ময়দানে। সেই যোগ্যতাটা হলো, এমন গুনাহগার বান্দা রয়েছে যেই গুনাহগার বান্দার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই হাফেজে কোরআনের জন্য 10 জন এমন জাহান্নাম আবশ্যক হয়েছে, তাদের জন্য সুপারিশ করে জান্নাতে নেওয়ার অধিকার থাকবে। এই হাফেজে কোরআনের মর্যাদা হলো এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কিয়ামতের ময়দানে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। পড়তে থাকো এবং চড়তে থাকো, উঠতে থাকো, উঠতে থাকো, সিঁড়ি দিয়ে উঠতে থাকো, উঠতে 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 জান্নাতের ওই মর্যাদা তোমার জন্য হবে। কোরআনুল কারীমের আয়াত সংখ্যা হলো 6666টি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই হাফেজে কোরআনকে এই মর্যাদা দেওয়া হবে, তার জান্নাতের স্থান হবে 6666 নং জান্নাতের স্তর। এত উপরে তার মর্যাদা হবে। আল্লাহ তাআলা এই মর্যাদা একজন হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা দিয়েছেন। একজন হাফেজে কোরআনের সম্পর্কে আসছে, শুধু এতটুকুই নয়, একজন হাফেজে কোরআনের পিতামাতার সম্পর্কে আসছে। একজন হাফেজে কোরআনের পিতামাতার সংবাদ সম্পর্কে, সুসংবাদ সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে যেদিন মানুষেরা কত ধরনের ভয়াবহ অবস্থায় থাকবে, মানুষের কাছে দৌড়াইতে থাকবে, পিতার কাছে দৌড়াবে, সন্তানের কথা শুনে পিতা বলবে আমি বিবাহই করি নাই। মায়ের কাছে বলবে, যেই মা 10 মাস 10 দিন তার পেটের মধ্যে বাচ্চাকে রাখলো, ওই সন্তানকে পেটের মধ্যে রেখেছে, এতটা সত্ত্বেও ওই সন্তানের ব্যাপারে বলবে আমার দুনিয়াতে কোনো বিবাহ হয় নাই। সেই দিন একজন হাফেজে কোরআন সম্পর্কে আসছে। হাফেজে কোরআনের মাথার কাছে যখন সূর্য আসবে, ওই কোরআনুল কারীম আয়েশা তার মাথার কাছে দাঁড়ায়া যাবে, ওই মাথার কাছে তাকে ছায়া দিতে থাকবে, বলবে দুনিয়ার ময়দানে সে আমাকে পড়েছে, আমি আখিরাতের ময়দানে তাকে কোনোভাবে কোনো ধরনের কষ্টের মধ্যে ফেলতে পারি না। কিয়ামতের শেষ পর্যন্ত, জান্নাত পর্যন্ত আমি তার সাথে থাকব। আর পিতামাতার ব্যাপারে আসবে, যে সময় এত পেরেশানিতে থাকবে, কিছু লোকের মাথার মধ্যে নূরের মুকুট থাকবে, ওই তারা কারা, তাদের সম্পর্কে বলা হবে এরা হলো হাফেজে কোরআনের পিতামাতা। এরা তাদের সন্তানদেরকে হেফজখানায় দিয়েছিল, এরা তাদের সন্তানদেরকে কোরআন শিক্ষার জন্য দিয়েছিল। আজকে তারা এই কোরআনুল কারীমের শিক্ষার কারণে তাদের এত দাম বেড়েছে। কোরআন খুব ভারী জিনিস ভাই। অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, আমি খুব ভারী জিনিস অবতীর্ণ করেছি। এই কোরআনের ভারী কেমন, তাফসীরের কিতাবের মধ্যে আসে যে এত ভারী কোরআন যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হইতো, তখন তার শরীর ঘেমে যেত।
এক সাহাবী বলে, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উরুতে শোয়া, তখন তার উপরে ওহী অবতীর্ণ হলো, আমার মনে হলো আমার উরুর উপরে যেন একটা পাহাড় রেখে। কুরআনুল কারীমে এত ভারী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই কোরআন যদি আমি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, তাহলে পাহাড় বয়ে বিদীর্ণ হয়ে যেত। আর এই কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য দিয়েছি। আর এই কোরআনকে মুখস্থ করতে হলো ছোট ছোট বাচ্চারা, অল্প দিন, তাদের 1 বছর লাগে, অনেকের 6 মাস লাগে, অনেকের 3 বছর লাগে, অনেকের 5 বছর লাগে। এই কোরআনুল কারীমের এদিক থেকে শুরু করে একবারে সূরা ফাতিহার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এভাবে বলতে বলতে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত সম্পূর্ণ কোরআন তার রূহের মধ্যে ঢেলে দেওয়া হয়েছে, তার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঢেলে দিয়েছেন। এটা কি 4টিখানি ব্যাপার? একটা কবিতা মুখস্থ করলে এখন থাকে না। একটা কবিতা 3 লাইনের কবিতা একদিন পড়লেন, 1 মাস পরে যদি আবার জিজ্ঞাসা করে আর বলতে পারবে না। কিন্তু হাফেজে কোরআন সে এই 30 পারা 114টি সূরা 6666টি আয়াত সম্পূর্ণ আয়াত এদিক থেকে শুরু করে ওই পর্যন্ত চলে যায়। এটা আল্লাহর মেহেরবানি ছাড়া, আল্লাহর ফজল ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। আল্লাহ তাআলা যাকে পছন্দ করে, মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, যেই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জন্য পছন্দ করে, তাকেই কেবলমাত্র এই কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন। এই হাফেজে কোরআন শুধু তাকে আল্লাহ তাআলা। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন একটা এলাকায় যখন একজন বান্দা, একজন ছোট বাচ্চা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হাদিসের মধ্যে আসে ওই এলাকা থেকে 40 বছরের জন্য আযাব উঠে যায়। একটা মাদ্রাসায় যখন একটা বাচ্চা সূরা ফাতিহা তেলাওয়াত করে, ওই মাদ্রাসার ওসিলায় এলাকাটা বরকতময় হয়ে যায়। ওই এলাকার গোরস্থান যত মুর্দাগণ থাকে, তাদের আত্মার রূহ এর জন্য কাম আসে শুধু একটা প্রতিষ্ঠানের মাধ্যমে, একটা হেফজ প্রতিষ্ঠানের মাধ্যমে, একটা নুরানি প্রতিষ্ঠানের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই সূরা ফাতিহা তেলাওয়াত করার কারণে তার তো কোনো গুনাহ নাই। এই সূরা ফাতিহা তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই এলাকা থেকে 40 বছরের আযাব আল্লাহ রাব্বুল আলামিন উঠায় নেয়। যে এলাকার মধ্যে আযাব হইতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আযাব দেন না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই কোরআনুল কারীম শিখতে হবে। এই কোরআনুল কারীম ছাড়া কখনো কোনো ধরনের মুক্তি নাই। এই কোরআনুল কারীম পড়লে প্রত্যেকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সওয়াব রেখেছেন, প্রত্যেকটা আয়াতের মধ্যে বান্দাদের জন্য নসিহত রেখেছেন, হেদায়েত রেখেছেন। হাদিস শরীফের মধ্যে বলেন, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোরআনুল কারীমে একটা আয়াত পড়লো, একটা অক্ষর পড়লো, আল্লাহ রাব্বুল আলামিন একটা অক্ষরের বিনিময় স্বরূপ ওই বান্দার জন্য 10টি হাসানা দান করেন। হাদিস শরীফের মধ্যে বলতেছে, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলি না যে আলিফ লাম মিম একটা হরফ,
বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন, বরঞ্চ আমার কথা হলো আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। এই জন্য এই তিনটা হরফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 30টা নেকি আল্লাহ তাআলা দান করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন শিক্ষা ছাড়া একজন মানুষ প্রকৃত মানুষ হইতে পারে না। কোরআন বাস্তবায়ন ছাড়া একজন মানুষ প্রকৃত জীবন যাপন করতে পারে না। তার অন্তরের মধ্যে কোরআন না থাকার কারণে হাদিস শরীফের মধ্যে আসে, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খরিব। যে অন্তরের মধ্যে কোরআন নাই, যে অন্তরের মধ্যে কালামুল্লাহ নাই, ওই অন্তর কেমন? ওই অন্তরটা হলো বিরানঘর। দেখেছ, যেই বিরানঘরের মাঝে ভূত প্রেত বাসা বেঁধে ফেলে, তদ্রূপ যেই বান্দার অন্তরের মধ্যে কোরআনুল কারীম নেই, তার অন্তরটা হলো ভূত প্রেত যেন বাসা বেঁধেছে। এই জন্য কোরআন শিক্ষা ছাড়া কোনো রাস্তা নাই। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমান তিনি, আল্লামাল কোরআন যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান মানুষকে সৃষ্টি করেছেন। তাফসীরের কিতাবের মধ্যে আসে, কেন এমন বললেন? আল্লাহ তাআলা তো মানুষ আগে সৃষ্টি করেছেন, তারপরে না কোরআন শিক্ষা দিয়েছেন। এতটা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন কেন বলতেছেন যে আল্লামাল কোরআন খলাকাল ইনসান? কেন এমনটি বললেন? তাফসীরের কিতাবে উত্তর প্রদান করে, একজন মানুষ প্রকৃত মানুষ হতে পারে না যত সময় পর্যন্ত ওই কোরআনের জ্ঞান তার মধ্যে না আসবে, যত সময় পর্যন্ত কোরআন তার ভিতরে না ঢুকবে, তত সময় পর্যন্ত প্রকৃত মুমিন সে হতে পারে না, প্রকৃত মানুষ সে হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। এই জন্য কোরআন শিক্ষার বিকল্প কোনো কিছু। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, কোনো বাধা নাই। ইঞ্জিনিয়ার বানান, কোনো বাধা নাই। তবে পায়ে হাত দিয়ে বলবো, ও ভাইরা আমার, ও বাজানরা আমার, সকলের কাছে পায়ে হাত দিয়ে বলবো, নিজের সন্তানটাকে অবশ্যই অবশ্যই শুরুতে অবশ্যই নিজের সন্তানটাকে প্রথম করে যেন কোরআনের আওয়াজ চলে যায়। আগে নুরানি মাদ্রাসাগুলাতে ছোটবেলায় দেখা যাইতো, তারা মসজিদের মধ্যে বাচ্চারা যাইতো, কোরআন শিক্ষা হইতো। আর এখন আমাদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। আপনারা কিছুক্ষণ পূর্বে দেখেছেন ছোট ছোট বাচ্চাগুলা জানাজার নামাজ পড়ে, ছোট ছোট বাচ্চাগুলা কোরআন শিক্ষা গ্রহণ করেছে। ছোট ছোট বাচ্চাগুলার লেখাগুলা এত সুন্দর, তাদের এই নুরানির মধ্যে পড়াইয়া তাদেরকে ইসলামের পথে চড়াইয়া তারপরে আপনার সন্তানকে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই। এই জন্য প্রত্যেকটা পিতা মাতার দায়িত্ব, প্রত্যেক মাতার দায়িত্ব, প্রত্যেক পিতার দায়িত্ব, প্রত্যেক ভাইয়ের দায়িত্ব, তার সন্তান তার ভাইকে মাদ্রাসায় দেওয়া, মাদ্রাসায় দিয়ে দ্বীনি শিক্ষা গ্রহণ করিয়ে তারপরে অন্য কোনো শিক্ষায় গ্রহণ করান। ওই সন্তান কখনো দুর্নীতি করবে না, ওই সন্তান কখনো সে দাঁড়ায়া প্রস্রাব করবে না, ওই সন্তান কখনো পিতামাতাকে ভুলবে না, ওই সন্তান কখনো পিতামাতার অবাধ্য হবে না, ওই সন্তান কখনো মানুষের সাথে বেয়াদবি করতে পারবে না। কেন করবে না? তার ভিতরটাই শুরু হয়েছে কোরআনের মাধ্যমে, তার অন্তরের মধ্যে কোরআন রয়েছে। কোরআন যতদিন তার অন্তরে থাকবে ততদিন পর্যন্ত ওই শুরুতে যে কোরআন এসেছিল আর তার ভিতর থেকে কোরআনের এই যে সবক ঢুকেছে, সে আর কখনো তার বিবেক বাধা দিবে সে কোনো অপরাধ করতে পারে। এই জন্য বায়ুদস্ত বুজুর্গ, অল্প টাইমে যে কথাগুলা বললাম, আমাদের প্রত্যেকের দায়িত্ব কোরআন শিক্ষা গ্রহণ করা, নিজের সন্তানকে হাফেজে কোরআন বানানো এবং নিজের সন্তানকে অবশ্যই অবশ্যই নুরানি মাদ্রাসায় পড়াইয়া নুরানি শিক্ষা দিয়া তারপরে অন্য কোনো মাকসাদ করা, অন্য কোনো কিছু শিক্ষা দেওয়া। আল্লাহ রব্বুল আলামিন আমাদের
প্রত্যেকের সন্তানকে কোরআনের জ্ঞানের শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক।